আবু হুরায়রা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ বৈশা নামাজ পড়েন কেন? বলছে খিদা খিদা খিদা, খিদার কারণে দাঁড়াইতে পারতেছে না। বলছে দুজাহানের বাদশাহ আপনি, আর আপনার খিদা। চোখে পানি চলে আসছে, কাঁদতে শুরু করছেন যে ইয়া রাসূলুল্লাহ শোয়া যায় না, এটা আপনি খিদার কারণে উঠতে পারতেছেন না। সান্ত্বনা দিয়া বলছে লা তাবকি ইয়া আবা হুরায়রা ফাইন্না শিদ্দাতুল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা। কাঁদিস না, কিয়ামতের কঠোরতা আমাদের কাছ পর্যন্ত আসবে না। আল্লাহর রাসূল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কই? কেউ তো নাই ময়দানে, আমার উম্মত কই? আজকে এই জাতি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, এই যুবকরা চিনে না, এই শ্রমিকরা চিনে না। ওদের জন্য কে 23 বছর চোখের পানি ঝরাইছে, কে দুনিয়ার থেকে জড়াইতে গেছে, কে এখনো কবরে ঝরাইতেছে, কে কবর থেকে চোখের পানি জড়াইতে উঠবে। আমি লিখি নাই, আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি কে? ওনার জীবনী পড়া দেখেন, আবুল আইস সামারকান্দি কে। তারপরে আপনার সামনে পরিষ্কার হবে, পরিচয় প্রস্ফুটিত হবে, তারপরে ওনার কথার গুরুত্ব আপনার আমার কাছে হবে। আমি লিখি নাই। কোরআন চিৎকার দিয়া বলছে, আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুকে মানলে আমাকে মানা হয়ে যাবে। শুধু এতটুক বলেন নাই, তুতি উহু তাহতাদু। বন্ধুকে মানতে দেরি, তোকে হেদায়েতের মালা পড়ায়া দিতে দেরি করবো না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুকে মানতে দেরি, তোকে আমি ভালোবাসতে দেরি করব না। কে ভালোবাসবে? কে ভালোবাসবে? আবার গ্যারান্টি দিছেন, মানতে দেরি, তোর জীবন কমপ্লিট হতে দেরি হবে না। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, আমি লিখি নাই। খামাখা আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি? বলেন না, মান রব্বুকা। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিও বলে না। টঙ্গি বৈশা বলতেছি, বুখারী শরীফে আছে 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজে আছে। কবরের প্রথম প্রশ্ন হইল, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন ছিলি, আগে এটা বল। বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি। আমি তো আমার রঙে রঙিন হইতে বলছিলাম, কিন্তু প্রশ্ন চলে আসছিল, আমাকে চোখে দেখা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি তো তোর কাছে না, নাইলে তুই বলতি কোত্থেকে হামকু যা আপকু যা হামকু যা, আপনি কোথায় আমি কোথায়। তুই এই প্রশ্ন, এই কবিতা কোত্থেকে পড়তি, এই গজল কোত্থেকে শোনাইতি, নাইলে এই গজল কোত্থেকে শুনতেন। আপনি আকাশে আমি জমিনে, কোত্থেকে শোনাইতো। আল্লাহ বলতো, এই জন্যই তো আমি সহজ করলাম, বন্ধুর রঙে কতটুকু রঙ। সামান্য একটা দুনিয়ার পথ পাওয়ার জন্য মানুষ কিনা করে, ইউনিয়ন পরিষদের পদ পাওয়ার জন্য মরতে রাজি হয়, মারতে রাজি হয়, রক্তের বন্যা বওয়ায় দিতে রাজি হয়, স্ত্রী বিধবা করতে রাজি হয়, সন্তানকে এতিম করতে রাজি হয়। আমার সমাজে তো কম দেখলাম না, ইউনিয়ন পরিষদে এই পর্যন্ত চান কতজনকে। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ।
টঙ্গীর ওলামার কাছে আমার চ্যালেঞ্জ, কেউ প্রমাণ করে দিতে পারবে কিনা যে 1 সেকেন্ডের জন্য চেয়ারে বসবে? বলো, এখানে ওলামা আছে? 1 সেকেন্ডের জন্য তো চেয়ারে বসবেন না, শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ জিজ্ঞাসা করবে বসবেন না কেন? বলছে যে 3 জায়গায় দৌড়াবে, ও বসে কি করে? আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, ওইখান থেকে মিজানে দৌড়াবো, ওইখান থেকে পলসেরাতে দৌড়াবো, এরকম দৌড়াইতেই থাকবো। কিয়ামতের দিন তো 1.25 লক্ষ নবী, সমস্ত রসুল নফসি নফসি বলবে, দুনিয়া তো বলবে, এমনকি ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত জমিনে পড়বে আর সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান বাঁচান বলে চিৎকার দিতে থাকবে। কেননা আল্লাহ কিয়ামতের দিন ইয়াকদাব, লাম ইয়াকদাব ক্বাবলু ওয়া লাম ইয়াকদাব বাদু, এরকম রাগ হবেন, কখনো হন না আর কখনো হবেন না। রাগ দেখা জিবরিল পর্যন্ত বলবে বাঁচান বাঁচান। ওই দিন তো আপনার আর আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিয়া গরম করে ফেলবে, রব্বি উম্মতি উম্মতি। নারীও তো চিনে না আল্লাহ রসুলকে, পুরুষও তো চিনে না, যুবকও তো চিনে না, শ্রমিকও তো চিনে না, শিক্ষিতও তো চিনে না, অশিক্ষিত তো চিনে না। যদি চিনতো তো আমার দেশে কাদিয়ানি আসে কি কইরা? যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে বাংলাদেশের ইসলাম মদিনার ইসলামের সময়, বিশ্বাস হয় না? না, মনে হয় না, ঠিক না? ইতিহাস পড়া তারপরে আইসেন আমার কাছে। 4 সাহাবী চলে আসছে, আল্লাহর রসুল হিজরত করেন নাই বাংলাদেশে, মদিনায় মক্কায় যখন ছিলেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, নাম দিতেছি নাম। আল্লাহর রসুল হিজরত করেন নাই, বাংলাদেশের মানুষ সাহাবা দেখা মুসলমান হয়েছে। কসম খোদা, সাহাবারা বীজ বপন করে গেছে, আউলিয়ারা আইসা ওইটাকে পরিচর্যা করে পাকায়া ফল বানায়া এই সংখ্যা বানাইছে। বীজ সাহাবায়ে কেরাম লাগায় গেছে। 2 জনের কবর এখনো বাংলাদেশে। যেই দেশের ইসলাম মদিনার সময়ের ইসলাম, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? যেই দেশে প্রথম বুখারী শরীফ পড়ানো হয় 800 বছর আগে, 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ হয়েছে এই জমিনে। নাম বলতেছি, কে পড়াইছে? আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি। 1268 সনে বুখারী শরীফের প্রথম সবক দর্শ পড়াইছেন এই জমিনে বসা। সোনার গায়ে। আমি তো বলি সোনার গার মাটি খুদলে মনে হয় সোনা পাওয়া যাবে। কেন জানি আমার মন বলে 1268 সনে ওই দেশে কাদিয়ানি পা রাখে কি করে? বুঝা গেল ঘর আছে, দরজা নাই। ঘর বানাইছে, চতুর্দিকে বেড়া দেয় নাই, ছাগল ঢুকবেই, গরু ঢুকবেই, দরজা না থাকলে চোর ঢুকবেই। এই জন্যই তো উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে। এই যুবকরা চিনে না, ওর জন্য কে 23 বছর চোখের পানি জড়াইছে, কে এখনো জড়াইতেছে, মা বোনরও চিনে না। এই জন্যই আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনার রঙে রঙিন হইলি জীবনটা ঘোরা যাবে। জান্নাত দিয়া কিনা নিবেন, সব রাখা আছে যুবক, সব রাখা আছে। আসেন, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। এই উম্মতের জন্যই আল্লাহ অপেক্ষা করবে, তাও বন্ধুর চোখের পানির কারণে। জিবরিল জিজ্ঞাসা করছেন, আল্লাহ জানে আপনি কাঁদেন কেন, কিন্তু দুনিয়াকে জানানোর দরকার, আপনার উম্মতকে জানানোর দরকার, কাঁদেন কেন? বলছে জিবরিল তুমি কোরআন শোনাও, আমি শুনি, আমি শোনাই, তুমি শোনো।
কোরআনে তো দেখি সমস্ত উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিছে, আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করবে? এই জন্য চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহ বলছেন আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, এই জন্য বেঁচে আছে। আবার বলছে এক জায়গায় আমার উম্মতের জন্য কতক্ষণ অপেক্ষা করবেন? তো বলছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা। এই জন্যই তো কোনো আল্লাহওয়ালা কবরস্থানে গিয়ে কাঁদতে ছিল। যুবক ছুটা যায় জিজ্ঞাসা করছে, বাবা তোর কোন আপনজন কবর এখানে? বলছে আমার কোনো আপনজন এই কবরস্থানে নাই। বলছে তাহলে কাঁদিস কেন? বলছে যুবক সচক্ষে দেখতেছি এই মানুষগুলো যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, কিন্তু মনে হয় না একজনও হাত উঠায় মাপ চাইত। এখন তো চোখে দেখতেছি সবাই কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখেন। ভালো মতে বোঝেন, মনোযোগ দিয়া কাজে দিবে, নাইলে নিজের কপালে নিজে জুতা মারতে হবে। শুধু জুতা মারলে হবে না। রাগ হয়ে যেন না এখানে যারা বসে আছেন। দুনিয়ার কি এরকম অট্টালিকা পাইছেন যে আল্লাহর হুকুম ভুলে গেছেন? বুঝতাম দুনিয়ার কিছু পাওয়া গেছেন, অর্ধেক দুনিয়ার মালিক এক একজন হয়ে গেছি, তাইলে না আল্লাহকে ভুললে মনকে বুঝাইতে পারতাম। কি পাইছি দুনিয়ার, কি সুখ শান্তি পাইছি? হট্টগোল করেন না, শুনেন, কথা লম্বা হবে না। হইতে পারে বিবেকের পর্দা খুলবে, নাইলে খুলবে না। যুবক ভালো মতে বোঝো, নাইলে যৌবনের হিসাব দিতে হবে। তোমার পিছনে ব্যয় শুধু শুধু না, আল্লাহ 24 ঘন্টা আমাদের পিছনে ব্যয় করেন। 24 ঘন্টা শ্রম দেন, শ্রম। 24 ঘন্টা সেবা দেন, 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। অক্সিজেনের দাম যদি পানির দামে নিতেন, পানির দামে লিটার 30 টাকা, 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। কয় টাকা কামান ডেলি? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারি, যেমন খুশি তেমন সাজতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি, যা মনে চায় তা করতে পারি। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন, তাও মানুষকে কোনো সৃষ্টিকে দেন নাই। কোনো সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নাই। জিবরিলেরও ইচ্ছা স্বাধীনতা নাই, মিকাইলেরও ইচ্ছা স্বাধীনতা নাই। শুধু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারবো, যা খুশি তা করতে পারি। কিচ্ছু বলেন না, শুধু তাকায় তাকায় দেখেন। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ নিজে বলতেছে নাদিরুন কাইফা তা'মালুন। আমি শুধু তাকায় দেখি তুই কি করিস। আরেকটা শব্দ কোরআনে বলছেন আমি অপেক্ষায় আছি। শুধু হলুদ কার্ড দেখাইতেছেন, হলুদ কার্ড। আজকে সকালেও হলুদ কার্ড দেখাইছেন, হলুদ কার্ড। গত বৃহস্পতিবারও হলুদ কার্ড দেখাইছেন, লাল কার্ড এখনো দেখান নাই। লাল কার্ড এখনো রেখে দিয়েছেন নিজের কাছে, শুধু হলুদটা দেখাইতেছেন। বিবেকের পর্দা খোলে কিনা এটা দেখতেছেন। উচিত তো ছিল মসজিদে জাগা না হওয়া, উপচে পড়া বীর হওয়া, প্রথম কাতার নিয়ে মারামারি হওয়া। হাদিসে আছে আমার উম্মত যদি লড়তো তাহলে জাগা জমিন লইয়া লড়তো না, এই মাটি নিয়ে কেউ লড়তো না। আমার উম্মত লড়লে প্রথম কাতারে যাওয়া নিয়ে লড়তো। বুখারী শরীফে আছে, ওরা আমারে জিজ্ঞাসা করে
মসজিদে তো একজন মুসল্লিও বাড়ে নাই। হলুদ কার্ডের পরে হলুদ কার্ড দেখাইতেছে, অপেক্ষা করেন লাল কার্ড না দেখায় দেয়। আল্লাহ আমাদের প্রয়োজন রাখে না। কোরআনে বইলা দিছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তুমি যদি বাড়ির ফার্নিচার 10 বছরে 5 বছরে চেঞ্জ করতে পারো, যুবকরা যদি প্রতি বছর মোবাইলের নতুন ভার্সন আসতে দেরি, চেঞ্জ করতে দেরি করে না, সে যদি চেঞ্জ করতে পারে, আল্লাহ বলে আমিও তোমাদেরকে চেঞ্জ করতে পারি। তোমরা যদি চেঞ্জ করতে পারো 5 বছর 7 বছর 10 বছরে, তোমাদের রাজত্ব পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, তো আমি আল্লাহ তোমাদেরকে চেঞ্জ করলে অসুবিধা কি? মানুষ তো দুনিয়াতে তোমরা না, রিজার্ভে তো 600 কোটি রাখা আছে। প্রত্যেক দেশে সৈনিক শো করা হয় না, রিজার্ভ সৈনিক শো করা হয় না। রাস্তায় যেটি হাঁটতে দেখেন ওইটি শুধু সৈনিক না, ওনারে জিজ্ঞাসা করেন, এর 3 গুণ রিজার্ভে রাখা আছে, রিজার্ভে, যেটা কেউ দেখে না, প্রয়োজনের সময় বের করে নিয়ে আসবে। আল্লাহ বলে 600 কোটি রিজার্ভে রেখে দিছি, তোমরা তো মাত্র 250 কোটি। বর্তমান দুনিয়ার মানুষ হলো 850 কোটি। আল্লাহ বলে রিজার্ভে রাখছি 600 কোটি। তোমাদেরকে লাল কার্ড দেখায় দিব, ওইখান থেকে 300 কোটি টাইনা নিয়ে আসবে। কোরআন বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, চেঞ্জ করে দিব। ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো নিমক হারাম হবে না, তোমাদের মতো কপাল পোড়া হবে না। মানুষ তো দলীয় নৈকট্য পাওয়ার জন্য কোটি কোটি 100 কোটি টাকা খরচ করে। আল্লাহ তো বলে নৈকট্য দেওয়ার জন্য ডেলি তোকে আমি 5 বার ডাকি, ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলে তোকে তা 5 বার কেন ডাকি? নৈকট্য দেওয়ার জন্য ডাকি, কাছে করার জন্য ডাকি। ওয়াসজুদ ওয়াক্তারিব, জিগান কোরআনে যদি না থাকে আমার এই কাল প্রস্তুত জুতা খাওয়ার জন্য। কোরআনে আছে না? পুরা পড়ি নাই, তাইলে সেজদা দিতে হবে। শুধু 2 শব্দ পড়লাম, ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলে 5 বার তো ডাকি তোকে কাছে করার জন্য। মানুষ তো কাছে হওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকে। বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করার জন্য না। আবার মিডিয়াওয়ালা তো ব্যঙ্গ করে ছেড়া দেয়, ওদেরকে মিডিয়া বাদই দেওয়া উচিত। আমাদের কথাকে উল্টায়া পাল্টায়া ভিউজ বেশি পাওয়ার জন্য যেমন খুশি তেমন করে ছেড়া দেয়। আমরা শুধু বন্ধ করি না, ওদের দিকে দেখা। প্রচারের জন্য না, আরেকটা কারণে বন্ধ করি না, নাইলে ওলামা বন্ধ করে দিত শত শত মিডিয়া বাংলাদেশে ওয়াজের মধ্যে। আরেকটার দিকে তাকায় বন্ধ করি না। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝানোর জন্য বলতেছি। সব তো শেখ খাওয়া দেখা যায়, তারপরে তো 14 তারিখ আইলেই ফুল দেয়, ঠিক না? আবার হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? যাতে জীবনে একবার লেখা দেয় আই ডট ডট। আবার প্রবাদ বাক্য বলে, একবার না পারিলে দেখো 100বার। খালি একটু কাছে হওয়ার জন্য। আল্লাহ তো 5 বার ডাকে কাছে করার জন্য। মসজিদ তো খালি, 5 বার তো ডেলি ডাকে কাছে করার জন্য। কেমন কাছে? হাদিস তো বলে ইয়াসজুদু আলা কদমাইর রহমান, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। সিজদা করি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। আরেকটা উলামা মানবে কিনা,
বলা দেই মানুক আর না মানুক, বলমু ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। যখন সেজদায় যায় তো সমস্ত পর্দা সরায় দেন, সরা পর্দা।